নমস্কার, গীতা কিচেনের আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি বিয়েবাড়ির মতো নানপুরি। এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন, তার জন্য আমি এই নানপুরিটা করে দেখাচ্ছি। এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আমি নানপুরি করার জন্য 500 গ্রাম ময়দা নিয়েছি। আমি ইস্ট দিয়ে দিচ্ছি 1.5 চামচ, 1 চামচ আর হাফ চামচ। আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। নানপুরিটা খেতে মিষ্টি মিষ্টি হবে বলে আমি 2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। এবার দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিচ্ছি 10 টাকার দামের একটা আমুল দুধের প্যাকেট, আর 3 চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি শুকনো উপকরণগুলোকে মেখে নিচ্ছি। হালকা কুসুম জল দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি। একবারে বেশি করে দেব না, অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। জলটা যেন কুসুম কুসুম গরম হওয়া চাই, ঠান্ডা জল দিলে হবে না। মাখতে মাখতে একটা চিটচিটে ভাব হবে, কোনো ভয়ের কারণ নেই। এটা কিছুক্ষণ রেখে তেল মাখিয়ে এবার রেখে দেবো 1 ঘন্টার উপর, তাহলে ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা একটু চিটচিটে ভাব মতন হয়েছে। এবার আমি তেল মাখিয়ে 1 ঘন্টার মতন রেখে দেবো। হাতে জড়িয়ে যাচ্ছে, কিন্তু এটা তেল মাখিয়ে রাখলে ঠিক হয়ে যাবে। আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাখিয়ে রাখছি। আমি চাপা দিয়ে 1 ঘন্টা একটা গরম জায়গায় রেখে দেব। আমার 1 ঘন্টা হয়ে গেছে, দেখুন কতটা ফুলে গেছে। এবার আমি ময়দাটাকে থেসে নেব। আমি ময়দাটাকে ভালো করে থেসে নিচ্ছি, হাওয়াটাকে আমি বার করে দিচ্ছি। এক ঘন্টা রাখার পর ময়দাটা আমার নরম আর তুলতুলে হয়েছে। আপনারা 1 ঘন্টার বেশিও রাখতে পারেন। আমি ভালো করে থেসে নিচ্ছি, এর ভেতরে যে হাওয়াটা আছে আমি বার করে দিচ্ছি থেসে থেসে। এবার আমি গোছ কেটে নেব। এইটা বড় বড় করতে হবে, ছোট ছোট করলে হবে না। দুটো যে আমরা লেচি করি আটার রুটি, তার থেকে বড় বড় করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইরকম সাইজের করবেন।
আমার গোছগুলো হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে রাখছি। যখন করব একটা একটা করে নিয়ে করব। আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিচ্ছি। আমি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। নানপুরি ভাজার জন্য আমি 200 গ্রাম তেল ব্যবহার করছি। তেলটা আমি নেড়ে নিচ্ছি একটু। ময়দা ছড়িয়ে আমি একটা একটা করে বেলে নিচ্ছি। এটা বেশি পাতলা হবে না, একটু মোটা মোটা করতে হবে। আমি ঠিক এই সাইজের আমি বানিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি ছেড়ে দিচ্ছি। দেখুন নানপুরিটা কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি তুলে নিচ্ছি। সবগুলো একইভাবে আমি বেলে নেব। আমি আবার তেলেতে ছেড়ে দিচ্ছি। নানপুরি ভাজার জন্য আমি আঁচটাকে মিডিয়াম রেখেছি। দেখুন এইটাও ফুলে উঠেছে। এবার আমি তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার নানপুরিগুলো সব তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর এবং বড় বড় ফুলকো ফুলকো হয়েছে। এইভাবেই আপনারা করে খাবেন। আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কেমন ভেতরটা নরম আর জালিদার মতন হয়েছে। আপনারাও এইভাবে বানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন।